স্টার জলসার নতুন ধারাবাহিক তিলোত্তমা শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়ালের নায়িকাকে নিয়ে দর্শকদের মনের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। ডাক্তার চরিত্রে অভিনয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আর এক্কেবারে অন্যরকম গল্প। তিলোত্তমায় তার চরিত্র ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। কিন্তু আপনি কি জানেন তিলোত্তমা হওয়ার আগে এই অভিনেত্রীর অভিনয় জীবনটা কেমন ছিল? কিভাবে তিনি বাংলা টেলিভিশনে পা রাখলেন? কোন চরিত্র তাকে দর্শকদের কাছে রাতারাতি পরিচিত করে তুলেছিল? আর তিলোত্তমার আগে কোন কোন জনপ্রিয় চরিত্রে তাকে দেখা গিয়েছিল? আজ আমরা জানব তিলোত্তমা সিরিয়ালের সেই অভিনেত্রীর অজানা গল্প। হ্যাঁ, তিনি হলেন সুস্মিতা দে। চলুন শুরু করা যাক তার অভিনয় জীবনের গল্প। সুস্মিতা দের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের আসানসোলে। ছোটবেলা থেকেই অভিনয় এবং মডেলিংয়ের প্রতি তার আগ্রহ ছিল। তবে শুরু থেকেই যে অভিনয় তার পেশা হবে এমনটা কিন্তু ছিল না। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। একসময় মডেলিংয়ের দিকেও পা বাড়ান সুস্মিতা। আর সেই সময় থেকেই ধীরে ধীরে তার সামনে খুলতে শুরু করে বিনোদন জগতের দরজা। একজন নতুন মুখ হিসেবে অডিশন দেওয়া, নিজের জায়গা তৈরি করা এবং সুযোগের অপেক্ষা, এই পথ পেরিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছিল। কিন্তু সেই অপেক্ষার পর অবশেষে আসে এমন একটি সুযোগ যা তার জীবনটাই বদলে দেয়। সুস্মিতা দের টেলিভিশন ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় অপরাজিতা অপু ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তখন তিনি বাংলা টেলিভিশনের কাছে তুলনামূলকভাবে নতুন মুখ। কিন্তু অপুর চরিত্রে তার অভিনয় খুব দ্রুত দর্শকদের নজর কাড়ে। চরিত্রটির প্রাণবন্ত স্বভাব এবং সুস্মিতার স্বাভাবিক অভিনয় দর্শকদের ভালো লাগে। ধীরে ধীরে সুস্মিতা হয়ে ওঠেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। আর এই ধারাবাহিকই তার পরবর্তী অভিনয় জীবনের দরজা আরও বড় করে খুলে দেয়। অপরাজিতা অপু ছিল সুস্মিতাদের ক্যারিয়ারের অন্যতম বড় ব্রেক থ্রু। এই ধারাবাহিকে অপু চরিত্রটি ছিল সাহসী, প্রাণবন্ত এবং নিজের স্বপ্নের জন্য লড়াই করতে জানা একটি মেয়ের চরিত্র। সুস্মিতার অভিনয়ে সেই চরিত্রটি দর্শকদের কাছে খুব সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। এরপর তিনি অভিনয় করেন বৌমা এক ঘর ধারাবাহিকে। এই ধারাবাহিক খুব বেশি দিন না চললেও সুস্মিতার অভিনয় জীবন কিন্তু থেমে থাকেনি, বরং এরপরেই তিনি পান আরও একটি সম্পূর্ণ আলাদা ধরনের চরিত্র। এরপর সুস্মিতা দেকে দেখা যায় স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে। এবারের চরিত্রটি ছিল একেবারে অন্যরকম। পঞ্চমীর গল্পে ছিল রহস্য, নাগলোক এবং সাপের সঙ্গে সম্পর্কিত বিশেষ ক্ষমতা। আর সেই চরিত্রে অভিনয় করে সুস্মিতা দর্শকদের সামনে নিজের অভিনয়ের আরও একটি দিক তুলে ধরেন। অপরাজিতা অপুর সাধারণ ও প্রাণবন্ত চরিত্র থেকে একেবারে রহস্যময় পঞ্চমী, এই পরিবর্তন ছিল তার ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর আসে কথা। কথা চরিত্রেও তার অভিনয় দর্শকদের কাছে প্রচুর ভালোবাসা পায়। ফলে অপু, পঞ্চমী এবং কথা একটির পর একটি আলাদা চরিত্রের মাধ্যমে সুস্মিতা নিজের অভিনয়ের ভার্সিটিলিটি প্রমাণ করতে থাকেন। এবার জেনে নেব তার পার্সোনাল ও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস। সুস্মিতা দে অভিনয়ে আসার আগে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর তার অভিনয় জীবনে আসার গল্পের মধ্যেও রয়েছে একটি ইন্টারেস্টিং ঘটনা। একটি বিজ্ঞাপন দেখে নায়িকা হওয়ার স্বপ্ন তৈরি হয়েছিল তার মনের মধ্যে। পরে সেই স্বপ্নকেই সত্যি করার জন্য তিনি মডেলিংয়ের জগতে এগিয়ে যান এবং সেখান থেকেই ধীরে ধীরে টেলিভিশনের দিকে তার যাত্রা শুরু হয়। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো পঞ্চমী ধারাবাহিকে তাকে সাপের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। বাস্তবে সাপকে ভয় পেলেও পর্দায় তাকে একেবারে অন্যরকম আত্মবিশ্বাসী চরিত্রে দেখা গিয়েছিল। অর্থাৎ চরিত্রের প্রয়োজনে নিজের ভয়কে সামলে অভিনয় করাও তার কাজের একটি অংশ হয়ে দাঁড়িয়েছিল। আর এখন সুস্মিতাদের অভিনয় জীবনের নতুন অধ্যায়, তিলোত্তমা। স্টার জলসার এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন তিলোত্তমা মুখোপাধ্যায়ের নাম ভূমিকায়। এখানে তার চরিত্র একজন ডাক্তার, কিন্তু শুধু ডাক্তার হওয়াই তার পরিচয় নয়। গল্পে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে দেখা যায় তিলোত্তমাকে। আর এই কারণেই আগের চরিত্রগুলোর তুলনায় তিলোত্তমাও সুস্মিতার জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ। 27 জুলাই 2026 থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে। অর্থাৎ অপরাজিতা, অপু, পঞ্চমী, কথা এবং বর্তমানে তিলোত্তমা। এই দীর্ঘ যাত্রায় প্রতিবারই সুস্মিতা নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন। সো এখন চলে এসেছে ভিডিওর শেষ পর্যায়ে। একটা সময় যে মেয়েটি অভিনয়ের স্বপ্ন নিয়ে মডেলিং জগতে পা রেখেছিলেন, আজ তিনিই বাংলা টেলিভিশনে পরিচিত অভিনেত্রী। অপু থেকে পঞ্চমী, পঞ্চমী থেকে কথা, আর এখন তিলোত্তমা। প্রতিটি চরিত্রই তার অভিনয় জীবনের নতুন একটি অধ্যায়।
তবে তিলোত্তমা চরিত্রে সুস্মিতা দে দর্শকদের কাছে কতটা ভালোবাসা অর্জন করতে পারেন সেটা সময়ই বলবে। আপনার কাছে সুস্মিতাদের কোন চরিত্রটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? অপু, পঞ্চমী, কথা নাকি তিলোত্তমা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাংলা টেলিভিশনের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের জীবনের অজানা গল্প জানতে ইটস সমাপ্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।